বাংলাদেশের সাধারণ মানুষগুলো হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু প্রশাসন পুরাই হাসিনা, প্রশাসন পুরাই আমলিক। তারা শুধু একটা জিনিস করতে পারে, জুলাই যোদ্ধাদের টুপুস করে নিয়ে জেলে ভরতে পারে। দেখেন, আমরা খালেদা জিয়াকে কিন্তু জাতীয় ঐক্যের প্রতীক মনে করি, ঠিক একইভাবে কিন্তু ওসমান হাদি আমাদের সবাইকে একত্রিত করে রেখেছে। 1 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে সকল ছাত্র জনতাকে, যাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে বিভিন্ন মামলা হয়েছে, অভিযোগ হয়েছে, তাদেরকে দায়মুক্তি দেওয়া হবে, কিন্তু তারা আজ পর্যন্ত কিন্তু সেটার কোনো প্রজ্ঞাপন জারি করেনি। জুলাই আন্দোলনে পুলিশ পুরা কিন্তু জায়েজ ছিল। কেন পুলিশ পুরানো জায়েজ ছিল? সাংবাদিক বৃন্দু, আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে আজকে আমাদের একজন জুলাই যোদ্ধাকে রীতিমতো হেনস্থা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া থেকে জানতে পেরেছেন যে মেয়েটির নাম হচ্ছে সুরভি, এবং তার সাথে যে হেনস্থার বিষয়গুলো হয়েছে সেগুলো সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। মূলত আজকে আমরা এখানে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবিতে এবং সেই সাথে আরও 3টি দাবি নিয়ে আমরা এখানে আজকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করব দাঁড়িয়ে জুলাই টিমের পক্ষ থেকে। মূলত এখানে দাঁড়িয়ে জুলাই টিম এককভাবে এটার আয়োজন করেনি, এখানে জুলাইয়ের সম্মুখ সারির অনেক যোদ্ধা রয়েছে। আমরা যদি আমাদের দাবি 4টি প্রথমে আপনাদেরকে উপস্থাপন করে জানাতে চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে যে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে, এবং ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, যে হত্যাকারী, তাকে গ্রেপ্তার করতে হবে, এবং এই হত্যাকারীর পিছনে যারা মাস্টারমাইন্ড হিসাবে কাজ করছে তাদেরকেও জনসম্মুখে নিয়ে আসতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা। আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে এখন পর্যন্ত ইন্টারিম উপদেষ্টা প্যানেল কোনো পদক্ষেপ নেয়নি। বিগত 1.5 বছর হয়ে যাচ্ছে। বিগত 1.5 বছরে আমরা যে আশা করেছি ইন্টারিমের কাছ থেকে, ইন্টারিম সে আশার প্রতিফলন দেখাতে পারেনি। বিশেষ করে আমরা কেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তার কথা বলতেছি, দেখেন আজকে এবং গত 2 দিন আগে মেহেদি নামে একটা ছেলে এবং সুরভি নামে একটা মেয়ে, এই 2 জন কিন্তু ছিল জুলাই সম্মুখ সারি যোদ্ধা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা, পুলিশের কিন্তু আমাদের জুলাই যোদ্ধাদের উপর একটি আলাদা ক্ষোভ রয়েছে। কারণ জুলাই আন্দোলনে পুলিশের উপর যেভাবে একটা কি বলা হয়, যেভাবে পুলিশকে পিটানো হয়েছে। কেন পিটানো হয়েছে? পুলিশকে পিটানোর পিছনে মূলত 2টা কারণ ছিল। দেখেন, যে নিউজটা হয়েছে বিভিন্ন মাধ্যমে, নিউজটা মূলত এভাবে এসেছে জুলাই আন্দোলনে পুলিশকে পুড়িয়ে মেরেছে, কিন্তু আসলে জুলাই আন্দোলনে পুলিশ পুরা কিন্তু জায়েজ ছিল। কেন পুলিশ পুরানো জায়েজ ছিল? জুলাই আন্দোলনের যেসব পুলিশ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছিল তারা ছিল স্বৈরাচারের দালাল, আওয়ামী লীগের দালাল, সেই সব পুলিশ পুরানো জায়েজ ছিল। আমাদের ইন্টারিম সরকার আমাদেরকে একটা বিষয় বলেছিল যে 1 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে সকল ছাত্র জনতাকে, যাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে বিভিন্ন মামলা হয়েছে, অভিযোগ হয়েছে, তাদেরকে দায়মুক্তি দেওয়া হবে, কিন্তু তারা আজ পর্যন্ত কিন্তু সেটার কোনো প্রজ্ঞাপন জারি করেনি। আমরা আমাদের জায়গা থেকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবিতে আমরা একটা জিনিস সরকারকে জানাতে চাই, আপনারা নির্বাচনের আগে অর্থাৎ ইন্টারিম সরকার যাওয়ার আগে যেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করে যায়। আমরা তো পালাতে পারবো না। আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, শহীদের রক্তের বিনিময়ে অর্থাৎ 1500+ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন, কিন্তু আপনারা পালাতে পারবেন, কারণ আপনারা কারি টাকা কামিয়েছেন, বিভিন্নভাবে বিক্রি হয়ে গেছে, বিভিন্ন দলে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের যে সমষ্টিগত ঐক্যবদ্ধ ছিল সেটা ভেঙে ফেলেছিল। কিন্তু ওসমান হাদি একজন মানুষ যিনি সবার ঐক্যের একটা প্রতীক হয়ে আবির্ভাব হয়েছেন। দেখেন, আমরা খালেদা জিয়াকে কিন্তু জাতীয় ঐক্যের প্রতীক মনে করি, ঠিক একইভাবে কিন্তু ওসমান হাদি আমাদের সবাইকে একত্রিত করে রেখেছে। ঠিক যখন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, তারপর দেখেন আবারও আমাদের ঐক্যটা ভেঙে গিয়েছে। এভাবে আমাদের ঐক্যে ফাটল ধরানো হচ্ছে, এবং আমাদের নিরাপত্তা আমরা কোথাও পাচ্ছি। যেই সরকারে আসুক, ইন্টারিম যাওয়ার আগে যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করে যায়। আরেকটা বিষয় বলি যে হাসিনার আমলে কিন্তু অনেক মানুষ খুন হয়েছে, অনেক মানুষ গুম হয়েছে। ইন্টারিমের আমলে প্রায় 100+ মানুষ খুন হয়েছে, শুধু গুমটা হয় নাই। তাহলে হাসিনার ইন্টারিমের মধ্যে পার্থক্যটা থাকতেছে কোথায়? এতগুলা খুন হয়েছে সারা বাংলাদেশে। কয়েকটা এক্সাম্পল দেই, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পাগলকে মারা হয়েছে। ফির চট্টগ্রামে আমাদের দাঁড়িয়ে জুলাই টিমের একজন আহ্বায়ক, উপজেলা আহ্বায়ক তাহমিদকে হত্যা করা হয়েছে। তারপর তেজগাঁওয়ে একটা হত্যা হয়েছে। তারপর হাদিভাই হত্যা হয়েছে। হাদিভাই হত্যাটা তো সবাই জানেন, বাট যেগুলো জানেন না সেগুলো উল্লেখ করছি। তারপর দেখেন ঢাকায় একটা মিটফোর্ডের ওখানে একটা মানুষকে পাথর ঢিলে মারা হয়েছে। একটারও কি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে? একটারে কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি, এবং একটারে কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা কিংবা কোনো বিচার আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তারা শুধু একটা জিনিস করতে পারে, জুলাই যোদ্ধাদের টুপুস করে নিয়ে জেলে ভরতে পারে। কেন তারা জুলাই যোদ্ধাদের উপর তাদের এই আক্ষেপটা? কেন তাদের জুলাই যোদ্ধাদের উপরে আক্ষেপটা থাকবে? আমরা আপনাদের সংস্কারের জন্য জীবন দিয়েছি রাজপথে, 1500+ মানুষ জীবন দিয়েছে। আপনারা এর জন্য নির্ভয়ে রাজপথে চলতে পারতেছেন, নির্ভয়ে আপনি প্রশাসনে থাকতে পারতেছেন, নির্ভয়ে আপনি চাঁদা মুক্তভাবে আপনি ব্যবসা করতে পারছেন। কিন্তু আপনারা সেগুলোর দিকে ফোকাস না দিয়ে, আপনারা আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা না দিয়ে আপনারা কি করতেছেন? জুলাই যোদ্ধাদেরকে উল্টো গ্রেপ্তার করতেছেন, গ্রেপ্তার করে আবার সুশীলতা মারাচ্ছেন, থানায় দিচ্ছেন। আরও ইন্টারেস্টিং বিষয় আমি পূর্বে বললাম যে পুলিশদের জুলাই যোদ্ধাদের উপর একটা ক্ষোভ। কেন বললাম? দেখেন,
জুলাইয়ের যে সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে, সুরভিকে কিন্তু 50,000 টাকার, খুব সম্ভবত 50,000 টাকার মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এটা মিডিয়াতে আসলে ভুলভাবে যে 50 কোটি টাকার মামলায় গ্রেপ্তার করেছে। আচ্ছা যাই হোক, আসছে, তদন্তের একটা বিষয় আছে, তদন্ত নাই, কোনো প্রমাণ নাই, কোনো ভিত্তিহীন কোনো সত্যতা নাই, তাকে গ্রেপ্তার করলো। আমি যদি আপনার বিরুদ্ধে একটা মামলা দেই যে আমি আপনাকে মামলা দিলাম 1 কোটি টাকার মামলা, তাই মানে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে? বাংলাদেশ প্রশাসন মূলত মূর্খ প্রশাসন বসাই রাখছে। দেখেন, পুলিশটা যদি কোনো কিছু শিকার লাগে আমার কাছে শিখাই যাবেন, কেন বলতেছে আমার কাছে শিখেন? দেখেন, একটা মানুষের বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছে, আপনি আগে মামলাটা জাজ করবেন, আপনি ডিরেক্ট থানা ঢুকাবেন কি জন্য? আমি তাহলে ওই পুলিশের, যে পুলিশ তাকে গ্রেপ্তার করছে, আমি ওই পুলিশের নামে 1 কোটি টাকার মামলা দিলাম, তাহলে তাকেও গ্রেপ্তার করে থানায় ঢুকে তার বিরুদ্ধে আছে 2 দিনের রিমান্ড চান, 2 দিনের রিমান্ড ছিল, এবং ওই আদালত আবার 2 দিনের রিমান্ড মঞ্জুর করল। ওই আদালত 2 দিনের রিমান্ড মেনে নিল যে তাকে 2 দিনের রিমান্ড নেন। কেন? তারা জানে না সে যে জুলাই যোদ্ধা ছিল? তারা কিসের ভিত্তিতে রিমান্ডে দিল? মানে রিমান্ডে দিয়ে কি তারা সেই প্রতিশোধটা নিবে যে জুলাইয়ের যে পুলিশগুলো যে অত্যাচার করেছে, তাদের উপর যা ছাত্র জনতার প্রতিশোধ নিয়েছে, সেটার কি প্রতিশোধ তারা এখন বদলা নিবে এভাবে? দেখেন, একটা জিনিস বলতে চাই, এই জায়গায় পুলিশ সংস্কারও করতে হবে। যেই পুলিশগুলো এখনো প্রশাসনের মেইন জায়গাগুলোতে বসে আছে, সেই পুলিশগুলো কিন্তু হাসিনার দালাল, হাসিনার দালাল। বাংলাদেশের সাধারণ মানুষগুলো হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু প্রশাসন পুরাই হাসিনা, প্রশাসন পুরাই আমলিক। প্রশাসনে এমন কোনো জায়গায় নাই যে আমলিক বসে নাই, তার মানে সরকারও কিন্তু আমলিক ভাবে বসিয়েছি, আমরা কিন্তু সেভাবে নামাতেও পারি। আপনারা যদি সসম্মানে ইন্টারিম থেকে যেতে চান, সসম্মানে যদি আপনাদের মেয়াদ আপনারা শেষ করতে চান, আমাদের যে 4টা দাবি, আপনার 4টা দাবি মেনে নেন। এবং আমরা বলি স্পষ্টভাবে, আজকে যদি আমরা এখানে 20 জন দাঁড়াই, কালকে ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ নেমে আসবে, এবং শাহবাগে 20 জন থেকে 20,000 মানুষ হবে ইনশাল্লাহ।